আপনার দিল্লির যারা বিজেপি নেতা বলুন তারা বাঙালিকে চেনে না, বাঙালিকে বোঝে না, বাঙালিকে জানার চেষ্টা করে না। আজকে চ্যাটার্জি আর চট্টোপাধ্যায় এক, আজকে মুখার্জি আর মুখোপাধ্যায় এক, এই ধরনের যে টাইটেল ফাইটেলগুলো আছে এই টাইটেলগুলো নিয়ে ওনারা কিছু জানে না। ওনারা এইটা নিয়েও হ্যারাসমেন্ট করছে। আজকে মোদী, নরেন্দ্র মোদী নিজের হচ্ছে 6 ভাই বোন, আজকে ওদের কেন হিয়ারিং হবে না? নরেন্দ্র মোদীর কাছে কি কাগজপত্র ঠিক আছে সেটা জানে না? আজকে 6টা ভাই বোন হলেই হিয়ারিং হচ্ছে। বাবা মা আগে কি আমাদের এখানে কি কোনো বাল্যবিবাহ বন্ধ আছে? নেই। আজকে বাল্যবিবাহ হয়েছিল, অনেকে বিয়ের একটা বয়সের ডিফারেন্স হলে হিয়ারিং। এই যে হিয়ারিং করে মানুষকে এত কষ্ট দিচ্ছে, আজকে নরেন্দ্র মোদী কেন্দ্রেতে আসার পরে একের পর এক মানুষকে শুধু লাইনে দাঁড় করিয়ে কষ্টই দিয়ে গেছে। তো আপনার আধার কার্ডটা কে দিয়েছে? নির্বাচন আমাদের ওরাই দিয়েছে। ভোটার কার্ডটা কে দিয়েছে? নির্বাচন কমিশন দিয়েছে। প্যান কার্ডটা কে দিয়েছে? কেন্দ্রীয় সরকার দিয়েছে। দেওয়ার পরে বলছে ভ্যালিড না। এই করে আজকে মানুষগুলোর কথা আপনারা চিন্তা করছেন, এত মানুষ মারা গেল, এই মানুষগুলো লাইনে দাঁড়াচ্ছে, কেউ হসপিটালে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে। মমতা ব্যানার্জির প্রতিবাদের ভাষা সেটা সারা পশ্চিমবাংলা জানে, সারা দিল্লি জানে, সারা ভারতবর্ষে জানে। আজকে উনি গেছিল কিন্তু শুধু জিজ্ঞাসা করতে যে কেন এরকম করে হ্যারাসমেন্ট হচ্ছে। ওনার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যেতেই পারে, যাওয়ার পরে ওনার সাথে যে ব্যবহারটা করেছে খুবই লজ্জাজনক। আজকে তো ওনাদের রাজ্যের অনেক মুখ্যমন্ত্রী আসে, আসে, পশ্চিমবাংলাতে কোনোদিন তো কারোর সাথে আমরা বাঙালিরা কারোর সাথে দুর্ব্যবহার করিনি। ওনারও তো আসছে, কাজ করছে, নির্বাচনী প্রচার করছে, চলে যাচ্ছে। এই ঘটনাটা আমরা নিন্দা করছি। যেভাবে দেখা গেল যে কলকাতা থেকে বাহিনী যেতে হলো, যেখানে পুলিশ, দিল্লি পুলিশ যেখানে সার্চ করছে ঘর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর সার্চ করা হচ্ছে, তাহলে কোথায় গেছে দিল্লি পুলিশের অবস্থান আছে? দিল্লি পুলিশ কেন, দিল্লি পুলিশ আর কেন্দ্রীয় বাহিনীতে একটা ওদের বিজেপির পুলিশ বলতে পারেন, ওদের তৈরি করে রেখেছে। আজকে পশ্চিমবঙ্গের পুলিশ কিন্তু ওখানে গেছে মমতা ব্যানার্জির উপরে একটা প্রাণনাশের চেষ্টা করছেন, অ্যারেস্ট করার চেষ্টা করছেন বলতে মমতা ব্যানার্জির জন্য প্রোটেকশনের জন্য গেছে। বাঙালিদের যেভাবে হ্যারাসমেন্ট করছে সেই জন্য গেছে। ওখানে তো কলকাতার পুলিশ গিয়ে আর লড়াই করতে পারবে না ওদের সাথে, জাস্ট প্রোটেকশনের জন্য গেছে কিছুটা। মমতা ব্যানার্জি যা অবস্থা করছে, যা করছে কালকের থেকে, সেই জন্য। যখন চালু হয়েছিল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিল যে কোনো কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি, সব লোককে সহযোগিতা করার জন্য বলেছিল। তারপরে দেখা গেছে বিজেপি এনআরসি ফর্ম ফিল আপ করিয়েছিল। তো আপনাদের এখানে কি সেই রকম কোনো ঘটনা ঘটেছিল? না, ওরা এই এনআরসির চক্রান্ত ওরা করার চেষ্টা করেছিল। তো আমাদের যারা কর্মী আমরা তৃণমূলের আছি তাদের তৎপরতায় আমরা এটা করতে দিইনি এনআরসির ফর্ম। এটা মানুষকে শুধুমাত্র ভাঁওতা দেওয়া। কিন্তু আপনারা দেখবেন বা আপনারা জানেন যে যখন এসআরআই পর্ব শুরু হলো, মানুষকে যেভাবে হ্যারাসমেন্ট করা শুরু হলো, সাধারণ মানুষের মধ্যে যেভাবে আতঙ্ক তৈরি হয়েছে, যেভাবে ভয় তৈরি হয়েছে, আপনি আজকে যেখানে বসেই কভারটা করছেন, না দেখলে বিশ্বাস করবেন না যেভাবে মানুষের প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত মানুষের যে লাইন হয়েছে তারাই ফর্ম ফিল আপ করার জন্য। এবং আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা রয়েছে, যোদ্ধা যারা রয়েছে মানুষের সঙ্গে, হ্যাঁ এটা আমরা করেছি। না সিপিএম, না কংগ্রেস, না বিজেপি, সবাই তখন এক জোরে এসে এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিল, ফর্ম ফিল আপ করেছিল। এবং আমরা আমাদের বিএলএ 2 যারা ছিল প্রত্যেকটা পরিবারের আমরা যতটা পেরেছি আমাদের এই এসআরআই ক্যাম্প থেকে আমরা সব কিছু ফিল আপ করে দিয়েছি। তারপরেও আমরা বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের বিএলএ 2 যারা আছে অত্যাধিক পরিশ্রম করেছে এবং প্রত্যেকটা বাড়িতে গিয়ে যারা আসতে পারেনি তাদের বাড়িতে গিয়ে গিয়ে ফর্ম ফিল আপ করানো হয়েছে। এবং এখনো পর্যন্ত যে এসআরআইয়ের হেয়ারিং চলছে, যেটা হেয়ারিং পর্ব সেকেন্ড, যেটা লজিক্যালি ডিসক্রিপেন্সি যেটা চলছে, এই লজিক্যালি ডিসক্রিপেন্সিতে যেভাবে মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে আমাদের দেখা, আমরা প্রতিনিয়ত এসআরআই হেয়ারিং সেন্টারে গেছি, মানুষ যেভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ভোর 5টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত হেয়ারিং চলছে, কিছু নেই, আধ ঘন্টা 9 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে সব কিছু তার ক্লিয়ার আছে, একটা পরিবারের সব কিছু ক্লিয়ার, তারপরেও তাকে লাইনে দাঁড়াচ্ছে, ফটো তুলছে, ছাড়ছে। এবং এই যে চট্টোপাধ্যায় চ্যাটার্জি, এই যে স্পেলিং মিস্টেকগুলো, অ্যাকচুয়ালি ওরা বাংলা ভাষাই জানে না, এআই দিয়ে ট্রান্সলেশন করার জন্য এই হ্যারাসমেন্টগুলো মানুষকে হতে হচ্ছে। যদি ওরা ঠিকমতো বাংলা ভাষা জানতো, যদি ঠিকমতো বাংলা পড়তে জানতো, তাহলে মানুষকে আজকে এই হ্যারাসমেন্ট হতে হতো না। স্যার আপনার নামটা? আমার নাম বাবাই নস্কর, ওরফে প্রশান্ত।